পাগল হয়ে গেছেন নাকি? হাসছেন কেন বিনা কারণ? না আসলে আপনি না একদম বাচ্চাদের মতো, মানে শুধু হাতে পায়ে বড় হয়েছেন আর কি, এইটুকু, মানে 2 বছরের বাচ্চার মতো। নিজের সীমা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে না, এভাবে কেউ আমার সাথে কথা বলে না। কারণ তারা তো আপনার এই রূপটা দেখেনি না। কি কথায় কথায় কি কি করবেন না তো, কিছু না, মাত্রা ছাড়িয়েছি, মাত্রা টেনে দিন, হয়ে গেল। আপনি তো এতই ছেলে মানুষ যে বাবার সাথেও হিংসে করেন। এই শুনুন, আপনাকে না আমার জন্য রান্না টান্না কিচ্ছু করতে হবে না, হ্যাঁ বুঝেছেন? ওই দেখো অমনি আপনার আবার রাগ হয়ে গেল। শুনুন, কাল থেকে আমার রান্নার সাথে আমি আপনার রান্নাও করব। আপনি খাবেন, খাবেন না একই নাকে কোথায় উঠে যাচ্ছেন? পেট ভরে গেছে। মোটেও পেট ভরেনি আপনার। আমি যেন জানি না, এরকম পেট ভরে গেছে বলে আপনি চলে যেতেন আর মামনি জোর করে আপনাকে খাইয়ে দিত। থাক, মামনি যখন এখানে নেই তখন আর ওই নিয়ে কথা বলেও লাভ নেই। কে বলেছে লাভ নেই? হ্যাঁ, কে বলেছে লাভ নেই? না খেয়ে খেয়ে শরীরের অবস্থা কি হয়েছে দেখেছেন? আমি আপনাকে না খেয়ে যেতে দেবো না। আমি খাবো না। খাবেন না মানে? আমি এইভাবেই দাঁড়িয়ে থাকবো? আপনি না খেয়ে কিভাবে যেতে পারেন দেখি যান। আজব মুশকিল তো। হ্যাঁ, মুশকিল তো হবে। যে মেয়েটা মিথ্যে কথা বলে বিয়ের পিড়িতে বসে পড়তে পারে তাকে নিয়ে তো মুশকিল হবে। আর মুশকিল না হলে আপনি কি করে বুঝবেন একদিন যে আমি আপনার কাছে এসেছিলাম? অদ্ভুত তো, দূর। অদ্ভুত তো আপনি। আমি না এই খাবার নিয়ে আপনার পেছন পেছন ছুটতে পারবো না, আমার সময় নেই। আর এই খাবারগুলো আমি নষ্টও হতে দেবো না। হাঁ করুন, হাঁ করুন। ও, খাবারটা নষ্ট হবে বলে? না, আপনি না খেলে আমারও খাওয়া হবে না, সেই জন্য। আমি তো স্বার্থপর। কি বললেন আপনি? আমি না খেলে আপনার খাওয়া হবে না? হ্যাঁ, হবে নাই তো। আর আমি সারাদিন এই খাটাখাটনি করে তারপর না খেলে আপনার ভালো লাগবে? আমি খাইয়ে দিচ্ছি, 3-4 বার খেলেই এটা শেষ হয়ে যাবে। না না, আপনি যা যা কথা বলছেন কথা বলতে থাকুন, তার মধ্যেই দেখবেন খাওয়া শেষ হয়ে গেছে। লক্ষ্মী ছেলের মতন খেয়ে নিন। হাঁ করুন, হাঁ করুন, হাঁ করুন। যাক, এবার আমার ছুটি। আপনি এতটা খাবার আমায় খাইয়ে দিলেন? গুস্তাখি মা। কলা পাতা মোড়া ছায়া রোদ্দুর উঠোনের কোণে ছড়ানো সুদূর। এই মেঘ আসে সরে যায় উঠোনের কোণে একা বসে ঠায়। কি দেখে পুণ্য কি জানে পুকুর, পুতুল মেয়েটি সামনে মুকুর। কি জানে আধার কি জানে আলো, দুটি পুতুলের সংসার কালো। বৌদি, বোমটা এখনই ফাটাবে তো? কাজের কাজটা করেছো? করেছি করেছি। আচ্ছা, তুমি কি আমাকে অত কাজা আমি ভাবো নাকি? ও সানাদি, কোথায় রাখলে? সে আছে, সব কিছু সার্চ করলে পাওয়া যাবে, চোখের ওপর রাখিনি। না মানে ভাবছি কি করে পারলে। ও মা, না পারার কি আছে? ও তো বেশিরভাগ সময় নিচেই কাজ করে, বিজি থাকে, ওই সময়টাই তো কাজে লাগিয়েছি। কোথায় রেখেছো?
সে আছে বৌদি, তুমি চিন্তা করো না। ওই ঘরের মধ্যেই রেখেছি, চট করে চোখে পড়বে না। একমাত্র পুলিশ যখন এসে সার্চ করবে তখনই পাওয়া যাবে। ঘুরিয়ে সন্দেহটা আমাদের উপর পড়বে না তো? মানে না মানে ওই সমস্ত সোনার গয়না টয়না ওর ঘরে রেখে এসে আমরা এখানে চেঁচামেচি করছি, এরকমটা আবার হবে না তো? তাই নাকি? আমরা তিনজনে মিলে বলবো যে আমার ঘরে গয়না পাওয়া যাচ্ছে না, আর সেটা অন্যটা ধরে ফেলবে। আমরা যে নাটক করছি সেটা যদি ধরেই ফেলে, তাহলে তো এ সংসারে থাকার কোনো মানেই হয় না। বৌদি তাহলে বোমটা ফাটাও, নাটকটা শুরু করো। আর শোনো, ঠিক যেমনটা বলেছি, দাদার সামনে গিয়ে একবারে বুক চাপড়ে কান্নাকাটি করবে। মানে বুঝতে পারছো তো, যেভাবে রিহার্সাল করেছো তুমি। ও বৌদি তাড়াতাড়ি করো, পুপুল আসার আগে সবটা করতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সাহানা দিয়ে শুধু পুপুল কেন, এ বাড়িতে তো ওর কোনো লোকের অভাব নেই। সাজির কথাই বলো না, আর আমাদের ছেলে মেয়ে সবাই তো ওর একেবারে গুণমুগ্ধ। মুগ্ধই হোক আর যাই হোক, এরপরও যদি একটা চোরকে নিজের দাদার বউ বলে মনে করবে আর কি। বৌদি কথায় কথায় দেরি হয়ে যাচ্ছে। বললাম না, পুপুল কলেজ থেকে ফেরার আগে যা করার করতে হবে, তাড়াতাড়ি যাও যাও। দেবজিৎ, হ্যাঁ, তুমি আমার সব গয়নাগুলো যে লকারে রেখে দিয়েছো আমাকে বলনি তো? আমি তোমার কোনো গয়না লকারে রাখিনি তো। এসব তো তুমিই করো, আর তোমাকে না বলে আমি তোমার গয়নাগুলো লকারে কেন রাখতে যাব? আমার আলমারিতে কোনো গয়নাই নেই। তার মানে মানেটা আমি কি করে বুঝবো? আমি আলমারি খুলে গয়নাগুলো লকারে রাখবো এইভাবে, দেখি একটাও গয়না নেই, খুচখাচ কিছু কানের দুল পড়ে আছে। কে নিল? আলমারিটা কি খোলা ছিল? লক করা ছিল না? দেবজিৎ, ঘরের ভেতরে আলমারিতে কতদিন চাবি দেওয়া থাকে বলো তো? বেশিরভাগ সময় তো চাবিটা ঝোলে। কি মুশকিলের কথা। আর এ বাড়িতে তো এত বছর চুরি ডাকাতি হয়নি, আর চোর এসে যে বেঁচে বেঁচে আমার গয়নাগুলোই নেবে, কি করে বুঝবো বলো তো? তুমি তোমার গয়নার কথা বলছো? তুমি কি এর মধ্যে লকার থেকে গয়নাগুলো এনেছিলে? কি গো, কদিন আগেই তো আমাদের এক ক্লায়েন্টের ছেলের বিয়ে হলো, গয়নাগুলো নিয়ে গেলাম না লকার থেকে, তুমি আর আমিও তো একসঙ্গে নিয়ে এলাম, তারপর থেকে আলমারিতে। ও হ্যাঁ, শুধু আমার গয়না নয়, বাড়ির আরো অনেক গয়না গেছে। তার মানে আর কোন গয়না? বাড়ি চলে যাওয়ার সময় ওর সমস্ত গয়নাগুলো তো আমার কাছে রেখে গেছে, আমার আলমারিতেই ছিল। সেই কারণেই অত ভারী ভারী গয়না লকারে রাখবো বলে আলমারিটা খুলে দেখি একটা গয়নাও নেই। দেখো দেখো দেখো, হয়তো অন্য কোনো ওয়ার্ড্রোবে রেখেছো। আমি সমস্ত জায়গা খুঁজে এসেছি, এখন দেখছি তোমাকে গয়না হারিয়ে গেছে এটা বলাটাই ঝগমানি হয়েছে আমার। স্যার, গয়নাগুলো পাওয়া গেছে। পাওয়া গেছে মানে? এগুলো কোথায় ছিল? স্যার, দোতলার প্রথম ঘরে, যেখান থেকে সুটকেসটা আনা হয়েছিল, সেই ঘরে আলমারি খুলতেই শাড়ি ভাজে এই গয়নাগুলো পেয়েছি।